হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো ফলো করেছো তারা জানো যে আমি কলকাতায় গিয়েছিলাম এবং সেখান থেকে পৌঁছে কিন্তু প্রথমে দক্ষিণেশ্বর এবং তারপর কিন্তু বাবুঘাটে গিয়েছিলাম ঘুরতে। তো পরের দিন সকাল সকাল অর্থাৎ আজকে সকাল সকাল আমরা স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে মার মেন যে কাজের জন্য এসেছে সেই কাজ কিন্তু করতে হবে। তো সেই কাজ করতে একটু টাইম আছে, যেহেতু আমাদের হাতে প্রায় 4-5 ঘন্টা টাইম ছিল। সো আমরা বেরিয়ে পড়লাম রবীন্দ্র ভারতীর উদ্দেশ্যে। আমরা ফার্স্টে শিয়ালদার থেকে কিন্তু লোকাল ট্রেনে করে চলে এলাম দমদম, এবং দমদম থেকে মেট্রোতে করে সোজা চলে এলাম কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা চলে এলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ বাড়ি বা বাসভবন, সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। প্রতিটা বাঙালির জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বাস বাড়ি অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এসে কিন্তু আমি প্রায় হতভম্ব। সো আমি পুরো এক্সাইটেডভাবে ভেতরে ঢুকতে কিন্তু জানতে পারলাম যে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, অর্থাৎ এখানে কিন্তু ঢুকতে দেওয়ার জন্য টিকিট দেওয়া হয় 10:30টার থেকে। আর যেহেতু আমরা চলেই এসেছি তো আধা ঘন্টা সেখানে বসেছিলাম ভেতরে ঢোকার জন্য, এবং আস্তে আস্তে দেখলাম পুরো রবীন্দ্র ঠাকুর বাড়িটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। এবং ভেতরে ওদের কথা জানতে পারলাম যে 600খানা কিন্তু রুম রয়েছে, কিন্তু সরকার থেকে 100 থেকে 150টা রুমের খোলারই দর্শনেরই কিন্তু পারমিশন দিয়েছে। যাই হোক, ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না, সেই কারণে ভেতরের ফুটেজগুলো কিন্তু আমরা উঠাতে পারিনি। কিন্তু বাইরেটা এখানে খুব সুন্দর ছিল, বাইরের দৃশ্যটা আমি ক্যাপচার করে নিলাম। আর এই সেই কামিনী ফুলের গাছ, খুব সুন্দর কামিনী ফুল ধরে রয়েছে। আর এই সেই ঠাকুর বাড়ি, এবং ভেতর থেকে বাইরে এসে কিন্তু আমরা বেশ আম গাছের তলায় অনেকক্ষণ বসে রইলাম। আর এখানে হচ্ছিল সেমিনার, সেই কারণে কিন্তু অজস্র স্টুডেন্টও এখানে এসেছিল সেদিন। যাই হোক, কিছুক্ষণ বসে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। যেহেতু আমাদের আবার আরেক জায়গায় যেতে হবে সেহেতু আমরা রওনা দিয়ে দিলাম, এবং বেরিয়ে কিন্তু সেই বিশাল বড় গেট রয়েছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, এবং এটা কিন্তু নিজের থেকে নিজেই একটা আলাদা অনুভূতি। এবং এত রৌদ্র ছিল, ছাতা মাথায় আমি আর মা আর আন্টি সবাই মিলে কিন্তু আবার মেট্রো ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আসার সময় মেট্রোতে এত ভিড় ছিল যে ভিডিও করার কোনো উপায় ছিল না, কিন্তু যাওয়ার সময় কিন্তু মেট্রো একটু হালকাই ছিল। যাই হোক, রাস্তার ধার দিয়ে যে ফুটপাথ রয়েছে সেটার উপর দিয়ে আমরা সোজা চলে গেলাম কিন্তু মেট্রোতে। আর সেই মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম মেট্রো এখনও আসেনি, যদিও আমরা ঢোকার সাথে সাথে মেট্রো চলেই এসেছিলো প্রায়। সেই মেট্রোতে করে কিন্তু আমরা আবার পৌঁছে গেলাম দমদম, এবং সেখান থেকে শিয়ালদা, কারণ যেখানেই যাই না কেন আমাদেরকে কিন্তু শিয়ালদায় উঠতেই হবে। আর দেখো, আসার সময় কিন্তু মা আর আন্টি দুজনেই সিট পেয়ে গিয়েছিল মেট্রোতে। তো তারপর আমরা শিয়ালদার থেকে ডাইরেক্ট নিউ গড়িয়া যাওয়ার ট্রেনে চড়ে পড়লাম, এবং সেখানে আইসক্রিম খেতে খেতে আমি ডাইরেক্ট পৌঁছে গেলাম নিউ গড়িয়া স্টেশনে, কারণ সেখানেই হবে আমাদের মেন মিটিং। আর সেখানে একটা বাড়িতে আমাদের অ্যাড্রেস দেওয়া হলো, সেই অনুযায়ী আমরা গিয়ে কিন্তু 2-3 ঘন্টা সেখানে মিটিং সেরে আবার চলে এলাম শিয়ালদাতে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ আমাদের বাড়ি যাওয়ার ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছিল, এবং সেটা ছিল রাত্রি 8:30 নাগাদ। আর দেখো, আমাদের ট্রেন চলেও এসেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে, আমরা উঠেও পড়েছি, সিটও পেয়ে গেছি। ট্রেনে আসার সময় মজার বিষয়, আমাদের যে বগিতে ছিল সেই বগি আউট ছিল, অর্থাৎ সেই বগি ক্যান্সেল হয়ে গিয়েছিলো, এবং আমাদের সিট নাম্বার অন্য বগিতে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে আমাদের ফোনে মেসেজ চলে এসেছিলো। তো আমরা ফার্স্টে তো দেখে অবাক হয়ে গেছিলাম, একটু টেনশনেরও কারণ ছিল।
তারপর মা বললো টেনশনে কিছু কারণে, যাই হোক আমরা রীতিমতো ভালো সিটও পেয়ে গিয়েছিলাম। এবং তারপর দেখো পরের দিন সকালবেলা ট্রেনটা আমাদের এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছিল যে সেখানে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভিডিও শুরু করে দিলাম, কারণ খুব চারিদিকে সবুজ আর সবুজ, আর মা এদিকে হাওয়া খাচ্ছিলো জানলার সামনে বসে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের বাড়ি, হোম সুইট হোম। আর এটা আমরা যাচ্ছি বাগডোগরা ক্রস করছিলাম, তখন আমি করছিলাম আমাদের ইন্টারভিউ, কিন্তু সেখানে যাই হোক আমি বুঝতে পারলাম না কোন দিকটায় আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাড়ো। তারপর এই যে রাস্তা দিয়ে আমরা সবসময় যেতাম, সিটি সেন্টারের পাশের রাস্তাটা, সেখান দিয়ে আমরা সবসময় যেতাম আর ভাবতাম যে কবে আমরা ট্রেনে যাব আর এই রাস্তাটাকে দেখবো। তো যাই হোক সুযোগ হয়ে গেছিলো, তো সেটাও ভিডিও ক্যাপচার করে নিলাম। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোম সুইট হোম, অর্থাৎ শিলিগুড়ি জংশন। আর সেখান থেকে সেখানে নেমে কিন্তু অত্যন্ত খুশি, কারণ মনে হচ্ছিলো কতদিন যাবত আমরা বাইরে ছিলাম। এটাই হয় সাধারণত, বাড়ির থেকে বাইরে বেরোলে মনে হয় কতদিন পর বাড়িতে ফিরছি। যাই হোক দেখো এখানে অনেক ভিড় ছিল, যাই হোক। আর আমরা নেমেও পড়লাম, এটা ছিল আমাদের ট্রেন। আর নেমে ডাইরেক্ট এখন আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। তো আমাদের কলকাতা ট্রিপ পূর্ণ হলো, ধন্যবাদ।